আজ আমরা এসে পৌঁছালাম দিল্লির বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হুমায়ুনের সমাধিতে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতেই চোখে পড়ল বড় বড় পোস্টার, যেখানে স্পষ্ট লেখা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই মুহূর্তে মনে হলো আমরা ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। প্রবেশদ্বারেই আমাদের স্বাগত জানালো এক বিশাল লাল বেলে পাথরের তৈরি উঁচু গেট। দরজায় খাঁজ খাঁজ নকশা আর আর্চগুলো যেন মুঘল স্থাপত্য শৈলীর মহিমাকে একদম প্রথম দর্শনেই প্রকাশ করে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সবুজ কার্পেটের মতো বিস্তীর্ণ বাগান, যেখানে ছোট ছোট ফোয়ারা থেকে জলের ধারা বইছে। চারপাশের এই চারবাক শৈলী, ফোয়ারা, গাছ আর পাথরের পথ মুঘলদের সেই বিখ্যাত বাগান পরিকল্পনার অনন্য নিদর্শন। এরপর চোখে পড়ল মূল সমাধি, আকাশ ছুঁয়ে যাওয়া বিরাট গম্বুজ আর সাদা লাল পাথরের মনোমুগ্ধকর মেলবন্ধন। গম্বুজের নিচে খোদাই করা কারুকার্য আর দেয়ালে ফুল, জ্যামিতিক নকশা সব মিলিয়ে এক অনন্য শিল্পকর্ম। যতই এগোনো যায় ততই বোঝা যায় এই স্থাপত্য শুধু একটি সমাধি নয়, বরং মুঘল ঐতিহ্যের জন্মকথা। ভেতরে ঢুকলে দেখা যায় সমাধির শান্ত পরিবেশ, হুমায়ুনের কবর একেবারে কেন্দ্রে স্থাপিত। আলো ছায়ার খেলায় জায়গাটা যেন অলৌকিক মনে হয়। দেয়ালের ভেতরে রঙিন পেন্টিং, সাদা কালো পাথরের জ্যামিতিক কারুকার্য সব মিলিয়ে এক অতুলনীয় স্থাপত্যশৈলীর নিদর্শন। এই সমাধি শুধু হুমায়ুন নন, তার সঙ্গে বহু মুঘল রাজপুত্র, রানী ও অন্যান্য সদস্যদেরও চিরনিদ্রার ঠিকানা। তাই এই জায়গাটিকে মুঘলদের সমাধি নগরীও বলা হয়। প্রাঙ্গণের আরেক পাশে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য, ইশাখার সমাধি। এটি হুমায়ুনের সমাধির আগে নির্মিত আর গোলাকার গম্বুজ, খিলানা ও খোদা এর জন্য একে দিল্লির স্থাপত্য ঐতিহ্যের অন্যতম প্রাচীন নিদর্শন করা হয়। সব মিলিয়ে হুমায়ুনের সমাধি শুধু দিল্লির গল্প নয়, বরং সারা বিশ্বের ইতিহাসপ্রেমীদের জন্য এক অমূল্য সম্পদ। আজ এখানে এসে আমরা যেন মুঘল যুগের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারলাম।